হ্যালো এভরিওয়ান, পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আরো কয়েকটি বাক্য রচনা নিয়ে আলোচনা করব। একটি মাত্র শব্দ দিয়ে কিভাবে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয় সেটি সম্পর্কে আজকে আমরা জানব। এছাড়াও বাক্য রচনার আরো অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। 1 নম্বর কি রয়েছে দেখো, শিক্ষা। সমাজে কুসংস্কার দূর করতে হলে শিক্ষার প্রয়োজন। 2 নম্বর শিশু। শিশুরা বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে। 3 নম্বর শৈশব। তমালের শৈশব কেটেছে নদিয়া জেলাতে। 4 নম্বর শুরু। একটু পরে বৃষ্টি শুরু হবে বলে মনে হচ্ছে। 5 নম্বর শেষ। অনুষ্ঠান শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। 6 নম্বর শ্রেষ্ঠ। আচার্য জগদীশচন্দ্র বসু ভারতের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী। 7 নম্বর শান্ত। সৌমেন খুব শান্ত প্রকৃতির ছেলে। 8 নম্বর শিল্প। আমাদের গ্রামে প্রতি বছর শিল্পমেলা অনুষ্ঠিত হয়। 9 নম্বর শক্তি। কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। 10 নম্বর শাসক। রাজা হলেন তার রাজ্যের প্রধান শাসক। 11 নম্বর শোষণ। কৈলাস সত্যার্থী শিশুদের শোষণের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই করেছেন। 12 নম্বর শ্রদ্ধা। গুরুজনদের সর্বদা শ্রদ্ধা করা উচিত। 13 নম্বর শান্তি। দেশের শান্তি বজায় রাখা সমস্ত নাগরিকদের কর্তব্য। 14 নম্বর শিশির। শিশিরে ভেজা ঘাসের ওপর দিয়ে কৃষকেরা মাঠে যাচ্ছে। 15 নম্বর শীত। এবছর খুব শীত পড়েছে। 16 নম্বর শীতল। সকাল থেকে শীতল বাতাস বইছে। 17 নম্বর শিকারী। শিকারী পাখিদের দৃষ্টিশক্তি খুব তীক্ষ্ণ হয়। 18 নম্বর শাসন। ইংরেজরা 200 বছর ধরে ভারত শাসন করেছে। 19 নম্বর শক্তিশালী। বলরাম খুব শক্তিশালী ও সাহসী ছেলে। 20 নম্বর শপথ। ভারতের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। 21 নম্বর শিলা। গতকাল রাতে প্রচুর শিলাবৃষ্টি হয়েছিল। 22 নম্বর শহর। কলকাতা শহরে আমার মামার একটি বাড়ি আছে। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মোট 22টি বাক্য রচনা নিয়ে আলোচনা করলাম। তোমরা এই বাক্য রচনাগুলি করো। পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি বাক্য রচনার আরো এইরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।